আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান শাহেনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রত্যেক পর্বের মতো আমরা আজও এই পর্বে আলোচনা শুরু করার আগে আজকে আমাদের যিনি অতিথি হিসাবে তাশরিফ রেখেছেন, চলুন তার সাথে আমরা পরিচিত হয়ে নেই। আজকে আমাদের মাঝে তাশরিফ রেখেছেন চাঁদবাগ জামে মসজিদের সম্মানিত খতিব এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং দারুল মুস্তফা বিশ্ববিদ্যালয় হাদারামাউত ইয়েমেনের সম্মানিত আলেমে দিন মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী আল ইয়েমানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি আপনাকে জানিয়ে রাখছি যে আমাদের এই অনুষ্ঠানটি বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়াতে, বিশেষ করে SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা অনুষ্ঠানটি আমাদের এই SZHM ট্রাস্টের ওয়েবসাইট রয়েছে, ইউটিউব রয়েছে, আমাদের ফেসবুক পেজ রয়েছে, এগুলোতে রীতিমতো যাচ্ছে, মানুষ দেখছে। তো প্রত্যেক পর্বেই আমরা এক একটি নতুন করে বিষয় নির্ধারণ করি এবং সেই বিষয়টি আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে প্রথমেই আমরা জানিয়ে দিই। তো চলুন সেই ধারাবাহিকতায় আমরা আজকে স্ক্রিনে দেখে নিই আজকে আমাদের কি বিষয় রয়েছে। লাইলাতুল কদরের তাৎপর্য ও আমল। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক মহিমান্বিত রাত লাইলাতুল কদর। এ রাতটি যেন আসমান থেকে নেমে আসা এক ঐশী পরশ পাথর, যা এক রাতের ইবাদতকে আজীবনের নেক আমলে রূপান্তরিত করে। সুফিদের মতে এটি সেই রাত যখন রুহের সাথে নূরের মোলাকাত হয়। কোরআনের প্রথম বাণী ধরাধামে আসার এই স্মৃতি চির অম্লান। সারা রাত জাগ্রত থেকে তওবা, ইস্তিগফার আর দোয়ায় মগ্ন থাকাই হলো এই রাতের আসল হকিকত। এটি শুধু একটি রাত নয়, এটি মুমিনের ভাগ্য বদলানোর রজনী। এই রাতে আল্লাহর রহমত উন্মুক্ত থাকে সকলের জন্য। আমরা যদি নিজেদের হৃদয়কে সত্যের জন্য উন্মুক্ত করতে পারি, তবে কদরের নূর আমাদের আত্মাকে আলোকিত করবে। আলহামদুলিল্লাহ, আমরা জেনে নিলাম যে আজকে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে পবিত্র লাইলাতুল কদরের তাৎপর্য এবং আমল। তো লাইলাতুল কদর আমরা জানি যে আমাদের বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বেই পবিত্র লাইলাতুল কদর রজনীটি অত্যন্ত মহিমান্বিত, জাঁকজমকের সাথে এবং গুরুত্বের সাথে পালিত হয়ে থাকে। তো আজকে সেই বিষয়ে আমি আপনার কাছে জানবো, তবে তার আগে আপনি আমাদেরকে জানাবেন যে লাইলাতুল কদরের যে গুরুত্ব সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সামনে আনার জন্যে। দেখুন, লাইলাতুল কদর এটা এই পৃথিবীর মধ্যে যতগুলো রাত্র রয়েছে, একেবারে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত আগ পর্যন্ত যতগুলো রাত আসবে, তন্মধ্যে মহিমান্বিত এবং দামি রাতগুলোর মধ্যে একটা হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরের কদর কত, দাম কত, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন 30 পারার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই সূরার চমৎকার যে অর্থ রয়েছে, আল্লাহ পাক শুরুতে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ এই সেই রাত যেই রাত্রিতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বিশ্বগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এই রাতের সম্মান কত? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ আমরা যদি, আল্লাহ পাক বলছেন যে এই লাইলাতুল কদরের দাম হচ্ছে উত্তম যে 1000 মাসের থেকে, এটা কিন্তু 1000 বলছে, এর থেকে উত্তম। তো আমরা যদি 1000 মাসকে আমরা আপনার বছরে হিসাব করি, তাহলে আমরা দেখব যে 83 বছর 3 মাস বা সামথিং হবে। এটা কিন্তু সর্বনিম্ন হিসাব, এটা কিন্তু আরও উপরে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুরুত্বপূর্ণ যে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সমস্ত নবী এবং রাসূলদের কাছে শুভ আগমন করেছিলেন, ঐশী বার্তা নিয়ে তিনি এসেছিলেন, আল্লাহ পাকের যে কোনো হুকুম নিয়ে তুমি নবীদের কাছে আসতেন, সেই রাত্রিতে সেই রুহুল আমিন
জিবরাইল চলে আসেন। আরেকটা তাফসিরের মধ্যে রয়েছে রূহ মানা হচ্ছে যে মানব যে আত্মা রয়েছে সমস্ত আত্মা চলে আসেন আমাদের সাথে শবে কদর উদযাপন করবার জন্য, সেখান থেকে ওনারা ফায়দা নেওয়ার জন্য। আর এটা চলে কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত, হাত্তা মাতলা ইল ফাজর, ফজর পর্যন্ত। তো এই লাইলাতুল কদরের সম্মান আল্লাহ পাক সুস্পষ্টভাবে কুরআনুল কারীমের সূরাতুল কদর শরীফের মধ্যে তিনি দান করেছেন। আর এই লাইলাতুল কদর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ নবীজি ইরশাদ করেন, যেই ব্যক্তি এই লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দিবে, আমার কাছে দোয়া করবে, আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়বে, তার জীবনের সমস্ত পূর্ববর্তী গুনাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি আপনার কাছ থেকে যতটুকু হাদিসের রাসূলের আলোকে বুঝতে পারলাম তা হচ্ছে পবিত্র লাইলাতুল কদরের যে গুরুত্বটা, এবং এই রাতের একটা বিশেষ আমল আল্লাহ রাসূল বলেছেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা। আচ্ছা, এই রাতে এই দাঁড়িয়ে ইবাদত করার বলতে আর কি কি ইবাদত আছে যেগুলো দাঁড়িয়ে করার মতো? এছাড়া আর কি ইবাদত আছে যেগুলো করা যায়? জি, ধন্যবাদ। আমরা এই লাইলাতুল কদরের জন্য আমরা একটু চমৎকার প্ল্যান করব, কারণ আপনি এই লাইলাতুল কদরের এত মর্যাদা, এত সম্মান, তো আমরা কেন আগেভাগে এটা চিন্তা করব না, প্ল্যান করব না? আমরা পারিবারিকভাবে একটা প্ল্যান করে ফেলবো যে লাইলাতুল কদর আমরা কিভাবে চমৎকারভাবে কাটাতে পারি। যেহেতু ফেরেশতাগণ ফজর পর্যন্ত এই আল্লাহ পাকের প্রথম আসমানে এসে আমাদের জন্য ডাকতে থাকেন, কার দয়া লাগবে আসো, কার মাগফিরাত লাগবে আসো, কার অর্থ লাগবে আসো। তো যেখানে ওনারা চলে আসবেন সেখানে আমরা কিভাবে ঘুমাই থাকবো? আমরা অবশ্যই লাইলাতুল কদর রাত্রিতে ঘুমাবো না, অবশ্যই আমরা যেন না ঘুমিয়ে পুরো রাত ইবাদত করতে পারি সে প্ল্যান করব। প্রথমত আমরা লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আমরা তারাবির নামাজ যেটা রয়েছে, মাগরিবের নামাজ বা জামাত আদায় করব। মাগরিবের পরে আমরা সামান্য সময় যেটা রয়েছে আমরা এই রাত্রিতে একটু কোরআন তেলাওয়াত করতে পারি। পাশাপাশি বিশেষ করে আমরা এই লাইলাতুল কদরের আমরা তারাবির নামাজ 20 রাকাত ইমাম সাহেবের সাথে আমরা আদায় করব। অধিকাংশ মসজিদে খতমুল কোরআনের মাধ্যমে ওই দিন সমাপনী হয়ে থাকে। অতএব আমরা যেন দোয়া থেকে বঞ্চিত না হই, আমরা যেন দোয়া থেকে আমরা বিরত না থাকি। আমরা সালাতুত তারাবির নামাজ পড়ব 20 রাকাত। তারপরে আমরা এই রাত্রিতে আমরা বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা দুরূদ শরীফ পড়তে পারি। আপনি জানেন যে যত ইবাদতই করা হোক না কেন, সেখানে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ না থাকে, তাহলে সেটা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সেখানে আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। সেজন্য আমরা সেই রাত্রিতে যত ইবাদত করি তোর মধ্যে আমরা যেন দুরূদ শরীফটাকে আমরা প্রাধান্য দিই। পাশাপাশি দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছিলেন, চাচা আমি আপনাকে কি একটা দামি ইবাদতের কথা বলবো না? তখন চাচা বললেন, অবশ্যই বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি পারলে দৈনিক একবার সালাতুত তাসবিহ নামাজ আদায় করুন, আর যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি সপ্তাহে একদিন করুন, না হলে মাসে একদিন করুন, বছরে একদিন করুন, অন্তত জীবনে একবার করুন। অতএব আমরা যেন এই দামি রাত্রিতে আল্লাহ রাসূলের দেওয়া এই হাদিয়া সালাতুত তাসবিহ, যেখানে মোট 300 বার আমরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 4 রাকাতে, প্রত্যেক রাকাতে 75 বার করে মোট 300 বার আমরা যেন এই নামাজটা আদায় করার চেষ্টা করি। পাশাপাশি আমরা এই রাত্রিতে অবশ্যই আমরা তাহাজ্জুদের নামাজ তো আমরা এই মাহে রমজানে সহজেই পড়তে পারছি। আমরা যেহেতু সেহরির আগে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, অবশ্যই আমরা সেই রাত্রিতে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। পাশাপাশি যদি আমাদের সুযোগ থাকে আমাদের মৃত আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যাদের কবর রয়েছে, আমরা যদি রাতের মধ্যে একটু বিষণ্ণতা আপনার লাগতেই পারে, সেটা দূর করার জন্য আমরা একটু হাঁটতে পারি এবং সেই হাঁটাটাকে আমরা ইবাদতে আমরা কাটাতে পারি। আমরা একটু কবরস্থান গুরুস্থানে গিয়ে আমরা ইবাদত করতে পারি। পাশাপাশি আমরা একজন আরেকজনকে আমরা খাবারের জন্য আহ্বান করতে পারি, হাদিয়া দিতে পারি। এভাবে আমরা মাহে রমাদানের এই দামি রাত্রিকে লাইলাতুল কদরকে আমরা সেলিব্রেট করতে পারি। আপনি অত্যন্ত সুন্দর করে আপনি আজকে এই লাইলাতুল কদরের রাত্রির যে আমলগুলোকে বর্ণনা করলেন। আমি আপনার কাছে আরও জানতে চাইবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে প্রথম আসমানে তিনি মনোনিবেশ করেন। আবার হাদিসে এসছে যে লা ইয়াত্তালিউল্লাহু তাআলা ফি সামাঈদ দুনিয়া, এটাই বলেছেন। এবং ফেরেশতাকুল, কোরআন শরীফে যেটা বলা হয়েছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, নাজিল হন ফেরেশতারা, নেমে আসেন এই দুনিয়ায়। এই কথা দুটোকে যদি কাইন্ডলি ব্যাখ্যা করতেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় বান্দাদের পক্ষে থাকেন, অনুরূপভাবে রহমাতুল্লিল আলামিন নবী বান্দাদের পক্ষে থাকেন। হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যেটা
তার প্রাপ্য সেটাই দিবেন তিনি। কিন্তু এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রহিম রহমান বান্দার জন্য সর্বদা। তো যখন বান্দা একটা নেক আমলের নিয়ত করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুই কাঁধের দুই ফেরেশতাকে বলে ফেলেন, দ্রুত সময়ের মধ্যে 10 নেকি লিখে ফেলো। সে আমার বান্দা নিয়ত করেছেন। কেননা ইমাম বুখারী প্রথম হাদিস এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সম্মানিত উপস্থাপক, আমি আপনাকে এই কথাটা বলতে চাই এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দিতে চান, সবসময় দিতে চান, কিন্তু আমরা আসলে নিতে চাচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে দিতে চাচ্ছেন, আমরা নিতে পারতেছি না। আমাদের সেই প্ল্যান নেই, পরিকল্পনা নেই, আমাদের সেই দায়িত্ববোধ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে তিনি সেখানে 1000 মাস থেকে উত্তম দামি ঘোষণা করেছেন। ঘোষণা করে তিনি পুরস্কার নির্ধারণ করেছেন যে আমার এই রাত্রিতে এই অফার চলবে। অফারটা কি? যে আমার ফেরেশতাগণ প্রথম আসমানে চলে আসবেন। আবার এমনও রয়েছে যে আমার ফেরেশতাগণ অলিতে গলিতে ঘুরবেন, দেখবেন যে তোমরা কি করছো, কি সুন্দর ইবাদত করছো। এটা আসলে একটা অফারের রাত্রিকে আপনি বলতে এমনকি পারেন। এটা আছে যে যাদের আমল কবুল হচ্ছে তাদের সাথে হযরত জিবরিল আমিন মুসাফাহা করেন এই রাত্রিতে। জি, চমৎকার আপনি বলেছেন, মুসাফা করবেন। তো এই রাত্রিতে আসলে এতগুলো মূল্যায়ন করার একটাই কারণ, এটা তো একটা বিশেষ রাত্রি। গত রাত এবং পরবর্তী রাতের মতো নয়, এটা একটা বিশেষ রাত্রি। তো এই বিশেষ রাত্রিতে বিশেষ অফারে তো আপনি জানেন অনেক কিছু পাওয়া যায়। আসলে এই রাতটা যেহেতু বছরে একবার মাত্র আসে, সেজন্য আল্লাহ পাক সেখানে এই রাত্রিতে আপনার বিশেষ রহমতের ফেরেশতারা চলে আসেন প্রথম আসমানে। এসে কার কি লাগবে, বান্দার কোনটা হাজত, আল্লাহর কাছে যদি দোয়া করে সেই রাত্রিতে। আমরা এই জায়গাতে আরেকটু পয়েন্ট দিতে চাই যে আমরা যারা গুনাহগার আছি, আমরা কে গুনাহগার না? আমরা সকলেই হিসেব করলে আমরা সবাই শেষে বলতে হবে যে আমি তো অনেক বেশি গুনাহগার। আমরা এই রাত্রিতে এক একটি নিয়তকে সামনে রেখে এক একবার দোয়া করব। দোয়ার মধ্যে আমি ইস্তেগফার রাখবো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। তারপর আমরা দুরূদ শরীফ রাখবো এবং প্রত্যেকটা দোয়ার মধ্যে ইস্তেগফার এবং দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। এরকমভাবে আমাদের প্রত্যেকটা প্রয়োজনে আল্লাহর কাছে মানে স্পেসিক্যালি আমরা মোনাজাত করব। আশা করা যায় আমরা সেই রাত্রিতে ইনশাআল্লাহ কিছু অর্জন করতে পারবো। সেই সাথে ইজতেমাই জিকির আজকার হতে পারে, মিলাদ শরীফ হতে পারে। এবং সাথে সাথে আমি আরেকটা বিষয় যেটি আমাদের দেশবাসীর কাছে উল্লেখ করতে চাই যে দেখুন, আমরা সবে বরাতের রাত্রে যেরকমভাবে হালুয়া রুটি সন্ধ্যা হলেই বিলানো শুরু করি, মসজিদে দেই, বিভিন্ন মানুষের বাসায়, পাড়া প্রতিবেশীর বাসায় দেই, যেহেতু এটা রমজান মাস। আমরা কিন্তু সেই নিয়ত করে বাসা থেকে ইফতার তৈরি করে মসজিদে নিয়ে এসে মানুষকে খাওয়ানোর জন্য নিয়ে আসতে পারি। এবং এটা বাহিরের মধ্যে এটাই করা হয়। আপনি জানেন যে দেশগুলো বাহিরের মধ্যে, আমরা যখন ইয়েমেনে ইফতারের সময় যারা আমাদের সাথে ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে ইফতার করার জন্য আসতে চায়, তারা বাসা থেকে অনেক ইফতার নিয়ে আসেন। তো এক জায়গায় বসেন, আশেপাশে যারা স্টুডেন্ট আছে তাদেরকে ওরা বিলিয়ে দিচ্ছেন। আমরা কিন্তু এই চমৎকার আমলটা করতে পারি, যেটা আরবের স্বভাবের মধ্যে পাওয়া যায়। যেটা এটা শুধুমাত্র সবে বরাতে কেন, এটা সবে কদরও এটা আমরা চালু করতে পারি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দর করে আপনি পবিত্র লাইলাতুল কদরের তাৎপর্য এবং আমল নিয়ে কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা নবী এবং রাসূলগণের জীবনীতে চলে যাচ্ছি। মোহতারাম, আপনি আমাদেরকে আজকে জানাবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রম বিবর্তন এবং তার শুভ বিলাদাত শরীফের আগে যে সমস্ত মুআজিজাতগুলো জাহির হয়েছিল, সেই সমস্ত মুআজিজাতগুলো নিয়ে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদমের গঠনের জন্য যে মাটি রয়েছে সেই মাটির মধ্যে ছিল, পানির মধ্যে ছিল, তখনও আমি নবী। সম্পূরক আরেকটি হাদিস এসেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামের মাটির যে অবয়ব রয়েছে, স্ট্রাকচার রয়েছে, সেটা প্রদান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু এখনও আল্লাহ পাক রূহ দেন নাই। আমার নবীজি বলছেন আমি তখনও নবী। দেখুন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক বাবা আদম থেকে শুরু করে সাইয়্যিদানা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ নবীজির আব্বাজান পর্যন্ত সেটা প্রবাহিত ছিল এবং ক্রমবিকাশ ছিল। এবং সেটার প্রমাণ অসংখ্য হাদিস শরীফে এবং অসংখ্য ওয়াকিয়ার মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, ওনার আম্মাজান বলছেন যে আমার পুত্র মুহাম্মদ যেদিন আমার পেট থেকে এই দরাদমে আসে, আমি দেখলাম আমার গড় থেকে একটা আলো, একটা নূর, সেটা সেই পারস্য পর্যন্ত চলে গিয়েছে। আর আমার এই ঘরের নূরের আলোতে
পারস্যের প্রাসাদ যেটা রয়েছে সেটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবার আপনার ইতিহাসের যে কিতাবগুলো রয়েছে, বিশেষ করে আল বেদায়া ওয়ান নেহায়া সহ এই কিতাবগুলোর মধ্যে এরকম এসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুভ আগমন করেন, নবী পাকের এই শুভ আগমন উপলক্ষে তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, তিনি তো সাইয়্যিদুল বাশার। তো আমরা বিভিন্ন ধর্মের মানুষ যারা মূর্তি পূজা করে বা অন্য কিছুর পূজা করে, তারা যার পূজা করছে সেও তো আমার নবীকে চিনে। অবশ্যই। হ্যাঁ, তো কাবা শরীফের ভেতরে যে মূর্তিগুলো ছিল, সেই মূর্তিগুলো আমার নবী পাকের সম্মানে তারা সেজদায় অবনত ছিল। তারা তাদের মূল যে স্ট্রাকচারে ছিল সেখান থেকে তারা নবী পাকের তাজিমে সেজদায় চলে গিয়েছিল। অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে অসংখ্য ইচ্ছা, অসংখ্য বিষয় রয়েছে যেগুলো প্রমাণ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন, যখন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার কিছু দায়িত্ব আল্লাহ নবীজি পালন করতেছিলেন, তিনি তিনার দাদার সাথে সেই আপনার শাম পারস্যের দিকে যখন ব্যবসার কাজে তিনি গিয়েছিলেন, আসার সময় সেই বাহিরা নামক যিনি একজন ভিন্ন ধর্মের একজন বড় আলেম ছিলেন, তিনি দাওয়াত করলেন সবাইকে। কিন্তু আল্লাহ নবীজিকে বয়সে ছোট থাকার কারণে, এটা অবশ্যই জন্মের পরের বিষয় আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ আল্লাহর নবীজির শুভ আগমনের পূর্ব থেকে এবং একেবারে শৈশবকাল পর্যন্ত আসলে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায় মুজেজায় পরিপূর্ণ। আপনি জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন যে আনা নূরুম মিন নূরিল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহি নূরি। এই হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন যে আমি হচ্ছি আল্লাহ পাকের নূর। এটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার হাদিস কিন্তু, এবং এটা বিভিন্ন জায়গায় মুসান্নাদ আব্দুর রাজ্জাক থেকে শুরু করে অনেক নির্ভরযোগ্য হাদিসের কিতাবে এই হাদিসটা কিন্তু সহিহ বলে প্রমাণিত। ইদানিং কালে কিছু জায়গাতে যেখানে জালিয়াতি শুরু হয়েছে, সেখানে তারা এটাকে মাইনাস করেছে একটা খারাপ উদ্দেশ্যকে সামনে রেখে। পাশাপাশি পারস্যের মধ্যে হাজার বছর ধরে আপনার অগ্নি যারা পূজা করে, তারা হাজার বছর ধরে অগ্নি পূজা করছে আর আগুন প্রজ্বলিত অবস্থায় ছিল। কিন্তু আল্লাহ রসুল আগুন কখনো নিভত না, যে আগুন কখনো নিভত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুভ আগমন করেন, সেই আগুন হঠাৎ করে নিভে গেল। যারা এই আগুনের পূজারী ছিল তারা চিন্তায় পড়ে গেলেন, কি হতে পারে, সেটা কি হতে পারে। এই সবগুলো হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মুজেজা, এগুলো হচ্ছে আলামত। আপনি জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার 50 থেকে 60 বছর আগে, যেটা আপনার ইয়েমেনের খারাপ বাদশাহ যে ছিল আবরা, আমি যখন ইয়েমেনে ছিলাম তার সেই জায়গা দেখার জন্য, সেটা সানাতে মূল শহরে, কিন্তু রাজনৈতিক সব মিলে পরিস্থিতির কারণে যাওয়া হয়নি। সেখানে তার বাড়ি ছিল। সে আসলে কাবা শরীফের আদলে একটা কালো ঘর নির্মাণ করলো, মানুষকে আহ্বান করলো, তোমরা কেন মক্কার কাবাতে যাও, আমার এই জায়গাতে আসো, আমার এই ঘরে আসো। তো যারা তাওহীদে বিশ্বাসী ছিল সেই সময়ে, তারা তো বুঝে ফেললেন এটা তো বোকামি, ভণ্ডামি করা হচ্ছে আমাদের সাথে। তারা কি করলেন, রাত্রি নিশীথে এসে সেই মানব তৈরির কাবার আশেপাশে তারা মলত্যাগ করলেন, সেখানে বিষটা তারা নিক্ষেপ করলেন। পরদিন সকালে যখন সে দেখলেন যে আমার তৈরি এত দামি কাবা ঘরের এই অবস্থা করে ফেলেছে, তখন সে রাগ হয়ে প্রায় 60,000 সৈন্য নিয়ে 13 থেকে 14টা বড় বড় হাতি নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য যাচ্ছিলেন। এবং যাওয়ার পরে সেই সময় কাবা শরীফের মোতাওয়াল্লি বা দায়িত্বে ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দাজাজান সাইয়েদনা হযরত মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন মানুষ তাকে বলল, এই কাবা শরীফ ধ্বংস করার জন্য কাছাকাছি চলে আসছে আব্রাহাম, আপনি কেন এই কাবা শরীফকে হেফাজতের জন্য চেষ্টা করছেন না? তিনি কিছুই না বলে অন্যদিকে তিনি তার গরু মহিষ যেগুলো রয়েছে সেগুলো তিনি সংগ্রহের চেষ্টা করলেন। মানুষ বললেন, এই আব্দুল মুত্তালিব, আপনি কি নির্বুধ নাকি? কাবা শরীফ ধ্বংস করার জন্য আসে। তিনি বললেন, এই তোমরা কি বলছো, এই কাবা শরীফকে আমার ঘর, এই কাবা শরীফ যার ঘর তিনি কাবা শরীফ রক্ষা করবেন, আমার এই পশুগুলো আমার রক্ষা করার দায়িত্ব, সেজন্য আমি সেগুলো রক্ষা করছি। এই পরিপূর্ণ এই সবগুলো হচ্ছে আল্লাহ রসুলের মুজিজা। এবং এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিলের মধ্যে যেই এই হস্তি বাহিনী যারা আব্রাম এসেছেন, এটাকে ফিল বলা হয়েছে, যে হাতিওয়ালার কাহিনী। তো এই নামে কুরআনুল কারীমের স্বতন্ত্র একটা সূরাতুল ফিল। আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই যে আপনার প্রভু এই হাতির বাহিনীর সাথে কি কাজ করেছেন? তার মানে আল্লাহ রসুলের, এটা তো আমাদের দুনিয়াবি 63 জিন্দেগি সূরতে বাশারি, এর আগে ওনার সূরতে মালাই রয়েছে, আরও কিছু সূরত রয়েছে যেগুলো তাফসিরাতের মধ্যে এসেছে। সবগুলো হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি আপনার কাছ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নূরে মুহাম্মদের বিবর্তন এবং শুভ বিলাদাত শরীফের আগে সংগঠিত হয়ে যায় যে সমস্ত মুআজিজাতগুলো আছে, এগুলো শুনতে শুনতে অনেকটাই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের তৃতীয় যে সেগমেন্ট রয়েছে রমজান জিজ্ঞাসা, সেই রমজান জিজ্ঞাসায় আমরা চলে যাচ্ছি। মোহতারাম, আমি আপনার কাছে আজকে জানতে চাইব যে কাজা নামাজের নিয়ত কি এবং কাজা নামাজের হুকুম কি? নামাজ কাজা যেটা রয়েছে, এটা নামাজ তো ফরজ। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামে আলা খামসিন শাহাদাতান আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইকামাস সালাহ। নামাজ এটা ফরজ। তো কোনো ব্যক্তির যদি কোনো কারণে নামাজটা কাজা হয়ে যায়, সেই কাজা নামাজটা সেটা অন্য সময় সে আপনার আদায় করে নেবে। তো কাজার যদি যেই কারণ যদি শরঈ কারণ হয়ে থাকে, মনে করেন যে আমি এমন একটা অবস্থায় ছিলাম যে আমি নামাজ পড়ার কোনো সুযোগ নেই, আমার কোনো সুযোগে নেই, এবং সেই কারণটা হচ্ছে শরঈ, মানে শরঈ দৃষ্টিতে এটা অনুমোদিত, যে আসলে এই অবস্থায় তার জন্য নামাজ পড়ার কোনো সুযোগই ছিল না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই মানুষটা একেবারে নিকটবর্তী সময়ে মানে হচ্ছে সেই মানুষটা যখন তার ধ্যানে আসবে, খেয়ালে আসবে যে নামাজটা তো আমি আদায় করলাম না, সাথে সাথে সেই নামাজটা আদায় করে নিবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যে কমন সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় ঘুমে থাকি, আমাদের ফজরের নামাজ বিশেষ করে কাজা হয়। আমরা অবশ্যই নামাজ কাজার বিষয়ে আমরা অনেক বেশি, নামাজের বিষয়ে সব মিলিয়ে আমরা অনেক বেশি সচেতন থাকবো। কেননা আসসালাতু রাসুল ইবাদাত, এবং হাসরের ময়দানে আউয়ালু মা, আপনার যে প্রথম যেটা হাসরের ময়দানে ইউহাসিবুকুম বিহিল আবদে ইয়ামাল কিয়ামাতি আসসালাহ, সর্বপ্রথম হাসরের ময়দানে যেই বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। আমরা যেন এই নামাজকে গুরুত্ব দেই, এবং এমন যদি হয় যেমন আমরা ঘুম থেকে উঠতে পারছি না, আমি কেন পারছি না, এখন তো আধুনিক যুগ, আমার সকলের হাতে মোবাইল সেট রয়েছে, আমরা ইচ্ছা করলে কিন্তু সেখানে আমরা অ্যালার্ম সেট করতে পারি। তারপরেও যদি আমি উঠতে না পারি, যখনই উঠবো ওটার সাথে সাথে আমি কারোর সাথে কথা না বলে উজু করে আগে নামাজটা আমি আদায় করে নেব। কাজা নামাজের নিয়ত যেটা হচ্ছে, নিয়ত হচ্ছে সেটা অবশ্যই ওই নিষিদ্ধ ওয়াক্তের পরে হতে হবে। হ্যাঁ, নিষিদ্ধ ওয়াক্ত হওয়া যাবে না। এটা সূর্য যদি এটা ফজর হয় তাহলে সূর্য উঠে যেতে হবে, সূর্য ওঠার পরে পড়তে হবে, ঠিক দুপুরে পড়া যাবে না, সূর্য অস্তর সময় সেই নামাজটা পড়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাকে জানতে চাইবো, তা হচ্ছে যে কাজা নামাজ যদি আমি অন্য ওয়াক্তের নামাজের পরে কিংবা আগে আদায় করতে চাই, তাহলে সেটার পদ্ধতি কি? দেখুন, যদি এমন হয়ে যায় যে আমার একদিন অর্থাৎ কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে, তো স্কুল অফ হানাফি, যে হানাফি মাযহাব মোতাবেক আমরা এই 5 ওয়াক্ত নামাজকে পরবর্তী 5 ওয়াক্তের সাথে আমরা মিলিয়ে নেব। এটা হচ্ছে আমাদের শরিয়াতের হুকুম। আর যদি এমন হয় যে 2 ওয়াক্ত 1 ওয়াক্ত হয়েছে, তাহলে আমি যেই ওয়াক্তে আমার সামনে যে ওয়াক্ত, মনে করেন আমার সামনে জোহরের নামাজ রয়েছে, তো আমার এখন মনে হলো যে আমার তো এশার নামাজও আদায় হয় না, ফজরের নামাজও আদায় হয় না, তো আমি প্রথমে এশার নামাজটা আদায় করব, এশারের যেই 4 রাকাত ফরজ রয়েছে সেটা আদায় করব, ব্যতীত আর কাজা আদায়ের সুযোগ নেই। দেন আমি ফজরের যেই 2 রাকাত ফরজ রয়েছে সেটা আদায় করব, তারপরে আমি জোহরের সুন্নত আদায় করব, ফরজ আদায় করব, 2 রাকাত সুন্নত মুআক্কাদ আদায় করে আমি নামাজ শেষ করব। অর্থাৎ আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজই কাজা হয়ে যায়, তাহলে পরের দিন সে প্রত্যেক ওয়াক্তের অনুযায়ী ওই ওয়াক্তের, অর্থাৎ হাল ওয়াক্ত যেটা বর্তমান ওয়াক্ত, সেই ওয়াক্তের আগে কাজা করে নেবে, আজা করে নেবে। যদি ফজর হয় তো ফজরের আগে আমি ফজর পড়ে নেব, দেন ফজরটা পড়বো, জোহরের আগে জোহরটা পড়বো, কাজাটা, দেন মূল জোহরটা পড়বো, এভাবে আমরা সার্কেল করে নেব। আর 2-1 ওয়াক্ত হলে যে কোনো নামাজের আগে আমরা বাইসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের চতুর্থ যে সেগমেন্টটি, তথা আপনাদের সবচাইতে পছন্দের সেগমেন্ট, আর তা হচ্ছে রুহের আয়না, সেই রুহের আয়নায় চলে যাচ্ছি। রুহের আয়না এ পর্যায়ে আমি আপনার কাছ থেকে জানতে চাওয়ার আগে এটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনার মাধ্যমে, তা হচ্ছে যে SZHM ট্রাস্ট এই নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, এই নামে আমাদের ইউটিউবের চ্যানেল রয়েছে এবং ওয়েবসাইট রয়েছে। টেলিভিশনের সাথে সাথে আমাদের এই অনুষ্ঠানটি এই সকল মাধ্যমগুলোতে প্রচারিত হয়ে থাকে, এবং সেখানে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন, কেউ কমেন্টে প্রশ্ন করেন, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে প্রশ্ন করেন, কেউ ইমেলে প্রশ্ন করেন। তো এক ভাই আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন আমাদের এক অনুষ্ঠানে, তিনি জানতে চেয়েছেন রমজান শেষে
আমাদের অর্জন কি শুধুই সওয়াব, নাকি খোদ সওয়াবদাতাকে নিজের করে পাওয়া? আপনাকে অনেক ধন্যবাদ। যিনি এই প্রশ্নটি করেছেন আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং সেটা আসলে যে আমরা তো কষ্ট করছি এটা কেন? আসলে শুধুমাত্র সওয়াবের আশায় নয়, আমাদের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজা মন্দিল হাসিল করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ করেছেন যে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদেরকে, জান্নাতীদেরকে সালাম দিবেন। আমরা আশা করি এই মাহে রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাককে খুশি করে, আল্লাহ পাকের বান্দা থেকে বন্ধু হয়ে নওয়াফেল বেশি বেশি নফল এবাদত বন্দিগি করার মাধ্যমে আউলিয়ে কেরাম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করেছেন, আল্লাহর আস্থাভাজন প্রিয় প্রেমাস্পদে পরিণত হয়েছেন, বান্দা থেকে বন্ধু হয়েছেন, আমরাও সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। আমরা শুধুমাত্র আমাদের মূল মাকসাদ সওয়াব না, এটা একটা ফলাফল, কিন্তু চূড়ান্ত ফলাফল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাশরের ময়দানে সালাম গ্রহণ করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন আপনি লাইলাতুল কদরের উপরে এবং বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে, সর্বশেষ রমজান জিজ্ঞাসার উপরে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী আল ইয়ামানির কাছ থেকে আজকের শিরোনাম ঘনিষ্ঠ বিষয়গুলো জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পবিত্র লাইলাতুল কদরকে মিস না করে, অযথা এদিক সেদিক সময় নষ্ট না করে ইবাদতের মাধ্যমে কাটিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার তৌফিক এনায়েত করেন। সব শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেক নজরে কারাম আমাদেরকে নসিব করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।